নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, অনেক দিন ধরে আপনাদের সামনে আমি ভিডিও দিয়ে যাচ্ছি। তো আজকের যে ভিডিওটা দিব আর যে কথাগুলো বলবো, যদি আপনি মন দিয়ে শোনেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাদের অনেক কাজে আসবে। তো দেখুন বন্ধুরা, আপনারা দীর্ঘদিন ধরে ব্যায়াম করছেন কিন্তু আসলে মাসুল মোটা হয় না। মানে হাতের মাসুল বলেন, পায়ের মাসুল বলেন, কোনো মাসুলও কিন্তু গ্রো হচ্ছে না। তো কী কারণে গ্রো হচ্ছে না? দেখেন বন্ধুরা, আপনারা ব্যায়াম করছেন ঠিক আছে, সঠিক নিয়মেই ব্যায়াম করছেন, সব কিছু ঠিক আছে, খাদ্য খাবার খাচ্ছেন, কোনো সমস্যা নেই। কিন্তু কেন বড় হচ্ছে না হাতের মাসলগুলো? কোথাও না কোথাও একটু সমস্যা আছে বন্ধুরা। এই সমস্যাটা আপনি বুঝতে পারছেন না। তো আমি A to Z আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরছি এবং যে কথাগুলো বলবো আপনি মিলিয়ে নেন। কোথায় আপনার সমস্যা হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমরা সাধারণত যে ব্যায়ামগুলো করছি এই ব্যায়ামগুলো কিন্তু আপনারাও করে থাকেন। আমিও কিন্তু সেই একই ধরনের ব্যায়াম করছি, কিন্তু এর ভিতরে একটু ডিফারেন্স আছে। দেখেন বন্ধুরা, আমরা যে ব্যায়ামগুলো করছি এই ব্যায়ামগুলো কিন্তু হাতের মাসল বড় করার জন্য যে ব্যায়ামটা করে থাকে মানুষ, সেই ব্যায়ামটাই করছে। তো দেখেন, এই ব্যায়ামটা করার ভিতরে কিন্তু একটুখানি ব্যাপার আছে। তো আপনি কেমন ওয়েটে ব্যায়াম করছেন? আপনি এমন ওয়েটে ব্যায়াম করছেন না তো যে ডাম্বেলগুলো যখন ব্যায়াম করছেন তখন কিন্তু আপনি 20 থেকে 50 বার প্রেস করতে পারছেন? তাইলে কিন্তু বন্ধু হবে না। আপনাকে এমন ওয়েটটা নিতে হবে যে আপনি 12 থেকে 15টা রিপিটেশন দিতে পারছেন, এর বেশি আপনি পারছেন না। এমন ওয়েটে আপনাকে ব্যায়াম করতে হবে, ঠিক 12 থেকে 15টা রিপিটেশন করতে পারবেন। এমন ওয়েটে যদি ব্যায়াম করতে পারেন তাহলে কিন্তু আপনার মাসুলে লাগবে, তা না হলে আপনার মাসুলে কিন্তু লাগবে না। আপনি দেখেন, আপনি যদি ব্যায়াম করে যাচ্ছেন, একটা ডাম্বেলে বাইসেপ মারছেন আপনি 20 বার 30 বার, কোনো কাজ হবে না। দেখেন বন্ধুরা, আপনি 10 বার 15 বার প্রেস করবেন পারফেক্টভাবে, মানে হেভি ওয়েটে পারফেক্টভাবে বাইসেপটাকে ফোকাস করে যদি আপনি বাইসেপের ব্যায়ামটা করেন যে আমি বাইসেপেই হিট করাবো, তাহলে কিন্তু আপনার বডিটা বাড়বে। আবার খালি বডি বাড়বে আপনি ব্যায়াম করে যাচ্ছেন কিন্তু খাদ্য খাচ্ছেন না, তাহলে কিন্তু বডি বাড়বে না। আবার এর সাথে প্রপারলি রেস্ট নিতে হবে। তো বন্ধুরা দেখেন, আজকে যে টেকনিকটা বলবো এই টেকনিকে যদি আপনি ব্যায়াম করতে পারেন তাহলে কিন্তু আপনার বডি বানাতে একেবারেই টাইম লাগবে না। তো বন্ধুরা দেখেন, জিমে যে ব্যায়ামগুলো করে ওই ব্যায়ামগুলো আর আপনি বাসায় যে ব্যায়ামগুলো করেন সেম একই টাইপের, একই ধরনের, কিন্তু ওদের একটু অত্যাধুনিক মেশিন আর আপনার অত্যাধুনিক মেশিন নাই। তো বন্ধুরা দেখেন, অত্যাধুনিক মেশিন লাগবে না, আমি যে টপিকটা বলছি এই টপিকটা আপনাদের কাজে লাগবে। আপনি মনে করেন আজকে ব্যায়াম করছেন, আপনাকে এমনভাবে ব্যায়াম করতে হবে যে আজকে ব্যায়ামটা করবেন, কালকেরে আপনি বিছানা থেকে উঠতে পারবেন না। মানে আপনি হাতের ব্যায়াম যদি করেন তা হাতটা কালকে নাড়াতে পারবেন না, আপনার হাতটা প্রচুর ব্যথা হয়ে যাবে। এমনভাবে যদি ব্যায়ামটা করতে পারেন তাহলে কাজে আসবে। কেন? দেখেন, আপনি আজকে এমনভাবে ব্যায়াম করছেন, মানে আপনার এই সাধারণত ব্যায়াম করলে কিন্তু আমাদের মাসুলগুলো ছিঁড়ে যায়, ভিতরে টিস্যু আছে, ছোট ছোট টিস্যু আছে, এই টিস্যুগুলো ছিঁড়ে যায়। তো এই টিস্যুগুলো ছিঁড়ে দেওয়ার পরে এই টিস্যুগুলো যদি আপনি রিপেয়ার করতে চান তাহলে আপনাকে হাই প্রোটিন খেতে হবে। আর হাই প্রোটিন খেলে কিন্তু এই মাসুলগুলো আবার রিপেয়ার হয়ে পুনরায় বড় আকৃতিতে ফিরবে। তো বড় আকৃতিতে ফিরতে গেলে কিন্তু আপনাদের প্রপারলি রেস্ট নিতে হবে। মানে আমি সিস্টেমটা বলতে চাচ্ছি, আপনি আজকে ব্যায়াম করবেন, কালকে বিছানা থেকে উঠতে পারবেন না, মানে পরের দিন ফুল রেস্ট, পরের দিন গিয়ে কিন্তু আবার ব্যায়াম করতে হবে আপনাকে। মানে একদিন জিম করবেন, একদিন অফ দেবেন, একদিন জিম করবেন, একদিন অফ দেবেন। এইভাবে যদি আপনি ব্যায়াম করতে পারেন, আপনার মাসল গ্রো থেকে কেউ ঠেকাতে পারবে না। আপনি বাসাতে ব্যায়াম করে যেটুকু যাই খান না কেন, মাছ মাংস ডিম ভাত, এতেই হবে। আমার কথা শুনে আপনারা এইভাবে মাত্র 15টা দিন ব্যায়াম করে দেখেন, 15 থেকে 1 মাস ব্যায়াম করে দেখেন, আপনাদের সম্পূর্ণ মানে বডিটার চেঞ্জ হবেই, সম্পূর্ণ চেঞ্জ হবে। তারপরে আপনি আমাকে কমেন্টে বলেন যে ভাই আপনি যা বলছেন সঠিক না। তো বন্ধুরা দেখেন, এখানে একটা সিস্টেম আছে যে আপনি যদি ব্যায়াম করেন
এবার ব্যায়াম করে যদি রেস্ট না নেন তাহলে কিন্তু হবে না, আপনাকে রেস্ট নিতেই হবে। আর সপ্তাহে একদিন আপনাকে হাতের মাসলগুলো ম্যাসেজ করাতে হবে, সেইটা সেলুনি দিয়ে করান এবং বাসা থেকে আপনার নিজের লোক দিয়েই করান। আপনাকে কিন্তু এই যে মাসলগুলো আছে, মাসলগুলো কিন্তু শক্ত হতে দেওয়া যাবে না, মাসলগুলো সফট রাখতে হবে, নরম রাখতে হবে। মাসলগুলো যত নরম রাখতে পারবেন তত কিন্তু আপনার মাসলগুলো গ্রো হতে সুবিধা হবে। আর প্রচুর পরিমাণ ছোলা, কাঁচা বাদাম এবং প্রচুর পরিমাণ পানি খাবেন। আর যদি পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে একটা মাল্টিভিটামিন খাবেন, কারণ আমরা প্রতিদিন যে খাদ্যগুলো খাই আমাদের শরীরের ঘাটতিগুলো মিটাতে পারে না। একটা মাল্টিভিটামিন আপনি পরামর্শ নিয়ে ডাক্তারের খাবেন, আপনার অনেক কাজ হবে। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা কোনো রকম একটু যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।